জাস্ট ইমাজিন আপনার ঘরে ছোট্ট একটি বোন আছে। আদরের বোন হঠাৎ করে একদিন কোথাও গায়েব হয়ে গেল। সন্ধ্যায় ঘরে ফিরে জানলেন আপনার বোনকে সারাদিন পাওয়া যাচ্ছে না। সে স্কুলে গিয়েছে বা মাদ্রাসায় গিয়েছে, কিন্তু ফিরে আসেনি ঘরে। খোঁজ নিলেন চারপাশের সব জায়গায়, আত্মীয় স্বজনদেরকে ফোন দেওয়া শেষ, থানা জিডি করলেন, কিন্তু 3 দিন পরে আপনার বোনকে আপনি কোথাও পেলেন খুবই বাজে সিচুয়েশনে। তাকে ধর্ষণ করা হয়েছে। এবং এই ঘটনাটা আপনাকে সবচেয়ে বেশি প্যারা দিবে তখন যখন আপনি জানবেন যে ধর্ষক যে আপনার বোনকে ভুলিয়ে ভালিয়ে প্রেমের ফাঁদে পেলে নিয়ে গিয়েছে এবং ধর্ষণ করেছে, সে একজন হিন্দু। এই নির্মমতা আপনি সহ্য করতে পারবেন না। এই যে কথাটা বললাম, এটা আপনি নিজের ক্ষেত্রে আসলে চিন্তাও করতে পারছেন না, কল্পনাও করতে পারছেন না, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে এই ঘটনা অহরহ ঘটছে। গাজীপুরে 13 বছর বয়সী একজন কিশোরীকে তুলে নিয়ে গিয়ে 3 দিন যাবৎ পারিবারিকভাবে একত্রিত হয়ে মিলিতভাবে ধর্ষণ করেছে হিন্দুত্ববাদী যুবকেরা। এবং এই ঘটনা শুনবার পর আপনার মনে হতে পারে এটা তো অন্য কারো ক্ষেত্রে ঘটেছে। ব্যাপারটা মোটেও তা না। সমাজের স্তরে বিভিন্ন জায়গাতে এটা বারবার ঘটে যাচ্ছে। 150-র মতো ঘটনা বাংলাদেশে ঘটেছে যেখানে লাভ ট্র্যাপের এই ভায়োলেন্সগুলি হয়েছে। দেখুন, অন্য ধর্ষণগুলা এবং এই ধর্ষণের সাথে একটা বড় রকমের পার্থক্য আছে। অন্য ধর্ষণগুলোর ক্ষেত্রে ধর্ষকের মেন্টালিটি শুধু এটাই থাকে সেক্সুয়াল প্লেজার পাওয়া, একটু যৌন উন্মাদনা বা যৌন সুখ অনুভব করা, কিন্তু এক্ষেত্রে ধর্ষকের শুধুমাত্র সেক্সুয়াল প্লেজার পাওয়াই মুখ্য উদ্দেশ্য নয়। তার অনুভূতি, তার মোটিভেশনটা থাকে হিন্দুত্ববাদী জঙ্গিপনার একটা মোটিভেশন, যার কারণে এখানে ভায়োলেট করবার সময় সে সর্বোচ্চ পরিমাণে হিংস্রতার প্রমাণ রেখে যায়। বাংলাদেশের ক্ষেত্রে তো 150-র ঘটনা আপনাকে বললাম, কিন্তু ভারতে এটা অহরহ ঘটছে, সুনামির মতো করে ঘটছে। আর এই সুনামি বা ভূমিকম্প বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য ধেয়ে আসছে। এই মুহূর্তে যদি আপনি ভাগোয়ার ল্যাপটপের ব্যাপারে সচেতন না হন, নিজের বোনের ব্যাপারে, নিজের মেয়ের ব্যাপারে সচেতন না হন, তাহলে ভবিষ্যতে আপনাকেও হয়তো এরকম ভয়ঙ্কর কিছু দেখতে হতে পারে। তাই এখনই সচেতন হন। এটা নিয়ে আমার ডিটেইল একটা ভিডিও আছে ইউটিউবে, এবং ভিডিওটা ফেসবুকেও রয়েছে। আপনি দেখুন, সচেতন হন, সবার কাছে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।